এত এত মাছ, মাংস, আসলে কি এটা একটা হোটেল বা একটা মানে কি বলবো রেস্টুরেন্টের রান্না বান্না চলতেছে প্রস্তুতি? এটা কিন্তু কেউ আবার ভাববেন না প্লিজ, কারণ এখানে কোনো রেস্টুরেন্টের খাবারের জন্য রান্না বান্না হচ্ছে না, এটা কোনো হোটেলের জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে না। এটা হচ্ছে গিয়ে একটা ফ্যামিলি প্রোগ্রাম। এখানে হচ্ছে একটা ফ্যামিলির মিলন মেলা, মালা না কিন্তু। যাই হোক, ভুলে যেটাই বলি না কেন সব শুদ্ধে নিবেন। আর এখানে ফ্যামিলির মিলন মেলাতে ছিল হরেক রকমের আয়োজন এবং ফ্যামিলির ছোট বড় সবাই এখানে উপস্থিত ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের ফ্যামিলিটা কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ ছোট্টখাটো উপরে অনেক বড় একটা ফ্যামিলি। যেমন 3 ভাই 3 বোন সবাই মিলে, তাদের বাচ্চা কাচ্চা মিলে কিন্তু অনেক হয়ে যায়, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলির কথা বলছি। আজকে কিন্তু ছিল আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি নিয়ে একটা মিলন মেলা। এখানে ছিল সব বাচ্চা কাচ্চাদের আয়োজন। সকালের নাস্তার আমি কোনো ভিডিও করিনি, তাহলে তো দেখতে পারতেন। সকালে আমরা নাস্তা হোটেল থেকে আমাদের আনা হয়েছিল নাস্তাটা। আমরা সকালের নাস্তা করেছিলাম চিকেন স্যুপ এবং পরোটা। তো সেটা খাওয়া দাওয়ার পরে সবাই নেমে পড়েছে কাজে, কারণ যেহেতু অনেক বিশাল আয়োজন, অনেক মানুষের অ্যারেঞ্জ, এখানে অনেক মানুষ বলতে নিজেরাই, কিন্তু বাহিরের কেউ না। তো সেক্ষেত্রে সবাই কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে, কাজে কর্মে লেগে গিয়েছে। এখানে বড় আপু এবং মেঝো আপু কিন্তু কাজ করতেছিল, মাছগুলো কোটা বাছা করে পরিষ্কার করে নিয়েছে। এখন বড় আপু হচ্ছে মাছগুলো ধুয়ে নেবে, পরিষ্কার করে নেবে। এখানে ছিল ইলিশ মাছ। এখন অনেকেই বলবেন এত বড় বড় ইলিশ মাছ আনাম রেখেছে। হ্যাঁ, সবাইকে একটা করে আনাম ভেজে দেওয়া হবে ইলিশ মাছগুলো, আর চিংড়িগুলো হচ্ছে গিয়ে ভুনা করা হবে। আর ইলিশ মাছগুলো মোটামুটি একটু সাইজে বড়ই ছিল, তারপরও সবাইকে কিন্তু এটা মোটামুটি ছিল, আমি কিন্তু বলিনি অনেক বড়। তো সবাইকে এটাই 1 পিস করে দেওয়া হবে। ইলিশ মাছ, চিংড়ি মাছ, গরুর মাংসটা কিন্তু আগেই রান্না করা হয়ে গিয়েছিল, সেটা তো আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমাদের রোস্টও রান্না করা হবে, থাকবে সালাদ, পোলাও, থাকবে বেগুন ভাজা। এই যে সব কিছু ধুয়ে পরিষ্কার করে কিন্তু আপু এখানে মাছে বেগুনে মশলা মেখে নিচ্ছিল, বসে বসে মশলা মেখে নিচ্ছিল। এদিকে কিন্তু কাজের আপাও এসে কোটা বাছাও করে নিয়েছে, পেঁয়াজ কাঁচামরিচ সব কোটা বাছা করা শেষ। এদিকে কিন্তু মশলাগুলো মাখা শেষ বেগুন আর মাছে। এদিকে আমার মেজো আপু কিন্তু যেটা করছিল সেটা হচ্ছে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছিল। এদিকে আরেক কড়াইতে কিন্তু রোস্ট আমার মেজো জালে আমার মেজো যা কিন্তু রোস্টগুলো রান্না করে নিচ্ছিল। আর এদিকে আমার মেজো ননদ আর কি, মেজো ননদে হচ্ছে গিয়ে চিংড়ি মাছগুলো ভুনা করে নেবে। আর সবাই হাতে হাতে কাজ করা হচ্ছিল। তবে সেই পর্যন্ত কিন্তু আমি কোনো কাজ আমার করা লাগেনি, লাগলে তো অবশ্যই করতাম। তো আমার মেজো ননদ বলেছে যখন লাগবে তখন আপনাকে ডাক দিব, কোনো প্রবলেম নেই। তো যাই হোক, এই দিক থেকে হয়তো বা শ্বশুরবাড়িতে আমি অনেকটাই সাপোর্ট পাই। আর এই যে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে ইলিশ মাছগুলো মশলা মাখা হয়ে গিয়েছে। আর হচ্ছে গিয়ে এদিকে রোস্টের মুরগিগুলো ভেজে নেওয়া হয়েছে, সালাদ কেটে নেওয়া হয়েছে, সব কাজ কিন্তু একটু একটু করে চলছে। এদিকে চিংড়ি মাছটাও কিন্তু ভুনার কাজ চলছে, রোস্টও কিন্তু প্রায় হয়ে এসেছে। তো যেটা বলছিলাম, আমার শ্বশুরবাড়িতে এই দিক থেকে একটু সাপোর্ট পাই, যে আমি গেলে বলে যে আপনি বসেন, লাগলে ডাক দিব। তো যাই হোক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এই তো আমাদের চিংড়ি ভুনাটা হয়ে গিয়েছে, আর আমাদের রোস্ট রান্নাও হয়ে গিয়েছে। এই দিকে কিন্তু পোলাওটাও আমার যা রান্না করেছিল, সালাদ টালাদ তো কাটা হয়ে গিয়েছিল। আর এখন আমার পাল্লায় পড়েছে কি ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা। আমার মেঝো ননদে রান্না করেছিল চিংড়িটা ভুনা করেছিল, আর সব মাছগুলো কাটা ধোয়া করে নিয়েছিল। আর আমার মেঝো যা পোলাও রান্না করেছে, রোস্ট রান্না করেছে। আর আমার ঘরে ছিল হচ্ছে গিয়ে আমার মেঝো দেবরে গরুর মাংস রান্না করেছে, আর আমার ছিল বেগুন ভাজা, ইলিশ ভাজা। যাই হোক, খুব সুন্দরভাবে সবাই খুব সুন্দর পরিপাটিভাবে
সুন্দরভাবে কিন্তু আমাদের রান্নাবান্নার সব আয়োজনগুলো কমপ্লিট হয়েছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই কিন্তু একবারের জন্য হলেও মাশাল্লাহ বলে যাবেন। এখন অনেক কিছু শেয়ার করতেই ভয় করে, কারণ বদনজর যে একটা জিনিস, বদনজর যে আছে সেটা এখন আমি বিশ্বাস করি, এজন্য অনেক কিছু দেখাতেও আমি ভয় পাই। তো যাই হোক, সবাই একবার হলেও মাশাল্লাহ বলে যাবেন। আর এই যে আমাদের খাবার দাবারের আয়োজন মানে সার্ভ করা হচ্ছে, আমাদের এখানে একজন গেস্টও ছিল, একজন না আমাদের দুইজন গেস্ট ছিল। আর হচ্ছে গিয়ে তাদের খাবার দাবারগুলো আর কি প্লেটে, একটা প্লেটে দিয়ে দেওয়া হচ্ছে, দুইটা প্লেটে দুইজনকে, কারণ যেহেতু আমাদের গেস্ট দুইজনই ছিল। আর ওইদিকে কিন্তু আমার শ্বশুর আব্বাও কিন্তু টেবিলে চলে গিয়েছে, কারণ তাদেরকে টেবিলে দিয়ে দেওয়া হয়েছিল। কারণ আমরা যেটা করি সচরাচর সেটা হচ্ছে গিয়ে এই যে আমাদের গেস্ট, তো তাদেরকে খাবার দেওয়া হয়ে গিয়েছে। আর আমরা সচরাচর যেটা করি সেটা হচ্ছে গিয়ে আমরা যখন ফ্যামিলির সবাই একসাথে হই তখন কিন্তু আমরা টেবিলে বসি না, আমরা সবাই একবারে ফ্লোরিং করে বসি, সবাই একসাথে বসি, খুব ভালো লাগে, খুবই আনন্দ হয়। বাচ্চা কাচ্চারা সব এক জায়গায় বসে, সাথে সাথে আমরাও বসে পড়ি। তো আনন্দতে কথাতে অনেক আনন্দ করি এবং খাওয়া দাওয়া করি সবাই সবাই মিলে, মানে ভালোই লাগে, অনেক ভালো লাগে। আর ফ্যামিলির সাথে একসাথে হতে পারলে তো সবারই খুব ভালো লাগে, বাচ্চারাও খুব এনজয় করে, তারা সবাই একসাথে হয়, কাজিনরা, তো ওরাও খুব এনজয় করে। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। আমাদের ফুল ফ্যামিলিটার জন্য আপনারা দোয়া করবেন, ও কারো বদনজর যাতে না লাগে। আর এই বাসাটা কিন্তু আমার দেবরের বাসাতেই এই আয়োজনটা হয়েছিল, মেজ দেবরের বাসাতেই। এই যে আমার দেবর, এই যে দেখেন আমার দেবর, তো এই ছিল আমার দেবর। তো ওনার বাসায় কিন্তু আমাদের সচরাচর সব আয়োজনগুলো ওনার বাসায় হয়ে থাকে, কারণ বিশাল বড় ফ্ল্যাট, আর সবাই একসাথে বসে আনন্দ ফুর্তি করা যায়। বাচ্চারাও কিন্তু অনেকগুলো রুম থাকার কারণে তারা তাদের মতো করে খেলাধুলা করে, সব কিছু মিলে তার বাসাতেই ভালো একটা আয়োজন করা যায় এবং আমরা অনেক এনজয়ও করি। এই তো বাচ্চাদের জন্য সবার জন্য ফ্লোরিং করা হয়ে গিয়েছে, এখন সবার খাবার সার্ভ করা হচ্ছে, এখন সব খাবার দাবার আনা হচ্ছে, সবাই হাতে হাতে সব কিছু নিয়ে সবাই সবার মতো করে ব্যস্ত, আর আমি হচ্ছে ভিডিও নিয়ে ব্যস্ত। এই তো, আর এটা বলবেন না যে আমি কিছু করতেছি না, আমি ভিডিও করতেছি না, ভাই আমি আমার কিছু করা লাগে না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার এই ভিডিওর জন্য আমাকে অনেক উৎসাহ দেয় আমার ননাসে, যেমন বড় আপু আমাকে অনেক সাহায্য করে, বলে যে তুমি ভিডিও করো ভিডিও করো, আমাকে সবসময় এই সাপোর্টটা করেন আপু। এই জন্য আমি কিন্তু ভিডিও করতে উৎসাহ পাই যেখানেই যাই না কেন। আর এই তো সবাই বসে পড়েছে, আর আমার মেজ দেবরের মুখের হাসিটা দেখেছেন, মাশাল্লাহ, সব সময় সব পরিস্থিতিতে তার এই হাসিটা মুখে থাকে। তিনি একজন হাসি উজ্জ্বল লোক, আর তার তার কথা আর কি বলবো। যাই হোক, সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য, আর সবাই মাশাল্লাহ বলে যাবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে, এই আমাদের ফ্যামিলি প্রোগ্রামের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই মাশাল্লাহ বলতে ভুলে যাবেন না, অবশ্যই মাশাল্লাহ বলে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।